ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্র পুরো এলাকা। ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদ বাস স্ট্যান্ডে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়ায় 4 গ্রামের লোকজন। স্থানীয়রা জানান, 2 দিন আগে মনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিংয়ের সময় খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের মধ্যে মারামারি হয়। এরই জেরে সংঘর্ষের শুরু। মনসুরাবাদের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন ঢাকা খুলনা মহাসড়কে, আর খাপুরা, সিঙ্গারডাক ও মাঝিকান্দার গ্রামের লোকজন অবস্থান নেয় হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এ সময় একাধিক দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাইকিং করিস না, এদিক দিয়ে সাউন্ডে মাইকিং করিস না, এই জন্য ওরা শোনে নাই। এই জন্য ওরা কয়েকজনের ধরে একটু মানে ই করছে, বার্গেনিং করছে। 20-30 জন পোলাপান নিয়ে মারছে। ওই মারার থেকে আজকে সকালবেলা এইটা আহত হয়েছে কিছু, কিন্তু আমাদের বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা দুই পক্ষকে নিবৃত্ত করতে সক্ষম হয়েছি। এই ঘটনাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের 3 জন অফিসার সামান্য আহত হয়েছে। আমরা তাদেরকে মেডিকেলে প্রেরণ করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে একই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশত আহত হন। সময় সংবাদ, ফরিদপুর।